আর কি, এবার সবাই আনন্দ করুন। সত্যি সত্যি নাকি রাজ্য বিজেপির নতুন কমিটির নাম ঠিক হয়ে গেছে, আর শুধু তাই নয়, নাম জমাও পড়ে গেছে। রাজ্য কমিটি নিয়ে বিতর্কের মাঝে অবশেষে এই কথাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বছর শেষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সেই সফরেই রাজ্য কমিটির পদাধিকারীদের নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে বিজেপি সূত্রে খবর। তার আগে বড়দিনে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে বসে যাওয়া, নেতিয়ে পড়া বিজেপি কর্মীদের নিয়ে পুনর্মিলন উৎসবকে কেন্দ্র করে চায় পে চর্চা চলছে বিজেপিতে। সে যাই হোক, শেষমেশ যে বিজেপির রাজ্য কমিটি ঠিক হয়ে গেছে, এর থেকে আনন্দের আর কি আছে। সান্তা ক্লজের থেকেও বড় উপহার দিলেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য। প্রায় মাস 6 হয়ে গেল তিনি রাজ্য সভাপতি, কিন্তু নতুন রাজ্য কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেননি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফলে কেন কমিটি ঘোষণা করা গেল না বা কেন পুরনো পদাধিকারীরা এখনো ছড়ি ঘোরাচ্ছে তা নিয়ে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়ছিলেন বর্তমান রাজ্য সভাপতি। একে দলে একাধিক লবি, তার ওপর সুগ্রীব দোষর সমস্যা, নতুন কমিটি গঠন, সব মিলিয়ে চাপে থাকা শ্রমিক ভট্টাচার্য অবশেষে নতুন কমিটির নামের তালিকা জমা দেওয়া হয়েছে বলেই জানালেন কলকাতা টিভিকে। নতুন কমিটির বিভিন্ন পদে পদাধিকারীদের নাম জমা সম্পূর্ণ, তা ঘোষণার দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্বের বলেই জানিয়েছেন তিনি। বছরের শেষ 3 দিন রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরে রাজ্যে কোনো জনসভা নয়, শুধু সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির চাণক্য। ফলে তিনি থাকাকালীন নতুন পদাধিকারীদের নামের তালিকা ঘোষণা করা হতে পারে বলে ধারণা বঙ্গ বিজেপির একাংশের। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীরা অমিত শাহের সফর এবং নতুন কমিটির দিকেই এক রাশ কৌতূহল নিয়ে তাকিয়ে। অন্যদিকে 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বহু বছর পর এবছর পুনর্মিলন উৎসব পালন করতে চলেছে বঙ্গ বিজেপি। দলের কার্যকলাপ পরিচালন পদ্ধতি নিয়ে ক্ষোভের কারণে বসে যাওয়া বা অন্যায়ভাবে দল থেকে বাদ পড়া সদস্যরাও পুনর্মিলন উৎসবে সামিল হবেন। প্রায় 1,500-এর ওপর বিজেপি কর্মী বড়দিনের বড় সভায় মিলিত হবেন জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে। বিধানসভা নির্বাচনে এই হাত গুটিয়ে থাকা কর্মীদেরকেই সক্রিয় করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য নেতৃত্ব। জানিয়ে পুরনো কমিটির একাংশের মধ্যে অসন্তোষ থাকলেও কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে পুনর্মিলন উৎসব হওয়ায় কেউ বাধা দিতে পারছেন না। ফলে পুনর্মিলন মঞ্চ থেকে সুনীল বানসাল বা শ্রমিক ভট্টাচার্যরা কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে দলের তথাকথিত ব্রাত্য কর্মীরা। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।